একদম টু দা পয়েন্ট আলোচনা, কোট টু কোট কিছু কথা বলে আপনাদের খেদমতে দোয়া নিয়ে বিদায়। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল মুজাদিলা, ৫৮ নম্বর সূরা, ১১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছেন, বিভিন্ন তাফসীর গুলো খুলে দেখবেন, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে বাইজাভী, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবির, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে জারির তাবারি, সবথেকে কাদিমতম একটা তাফসীরের কিতাব। যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখবেন, আল্লাহ বলছে একটা মানুষের মধ্যে যদি দুটো জিনিস থাকে, একজন ব্যক্তির মধ্যে যদি দুটো জিনিস থাকে, আল্লাহ মানব জাতটাকে তৈরি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামো দ্বারা আল্লাহ পাক বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই মানব জাতের মধ্যে যদি দুটো জিনিস থাকে, কি কি জিনিস? কোরআন বলছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে থাকে যারা ঈমানদার, অর্থাৎ যাদের মধ্যে ঈমান থাকবে, আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আল্লাহকে একত্ববাদের উপরে বিশ্বাস করবে, রবের ওয়াহদানিয়াতের উপর বিশ্বাস করবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, পরিপূর্ণতার সাথে এটার উপরে দাঁড়িয়ে থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই যে কোরআন শরীফ, সূরার নাম সূরাতুল ফুসসিলাত, হামিম বলা হয়েছে এই সূরাটাকেও। আবার ৪১ নম্বর সূরার ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই যারা আমাকে আল্লাহ বলে উক্তি করলো, আল্লাহ বলে মেনে নিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাকে রব বলে মেনে নিল, আমার রুবুবিয়াতের উপরে দাঁড়িয়ে থাকলো, আমার রুবুবিয়াতকে মান্যতা দিল, আমার প্রতিপালকতাকে মান্যতা দিল এবং ইস্তেকামাতটাকে ঠিক লাগলো। ইস্তেকামাত কি? তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, আলা তাওহীদ ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, তাওহীদের উপরে বিশ্বাস এবং যা কিছু অজেব সংক্রান্ত বিষয় অর্পণ করা হয়েছে এর উপরে দৃঢ়তার সাথে মান্যতা দেওয়া, মেনে নেওয়া, এটার নাম ইস্তেকামাত। এই দুটো জিনিস ঈমানের উপরে দাঁড়িয়ে আছে, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, ইস্তেকামাতটাকে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহ যা হুকুম করেছে, অর্ডার করেছে, সেটাকে মান্যতা দেওয়া। এই ঈমান যদি থাকে। আর দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যদি কারোর মধ্যে ইলম থাকে, শরীয়তের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, শরীয়তের নীতি আদর্শের জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নম্বর সূরার ১৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। অর্থাৎ যে জ্ঞানটা আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিয়েছেন, কোরআন বলছে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, একটা রসুল দিলাম, একটা পয়গম্বর দিলাম। সেই নবীর কাজ কি, অ্যাক্টিভিটিস কি, টার্গেট কি, অ্যাম্বিশন কি, চিন্তা কি, ভাবনা কি, চেতনা কি, কেন সেই নবীকে পাঠালাম, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। সরকারে কায়নাতের আসার কারণ, মদিনাতুল তুলালের আসার কারণ, ইমামুল মুরসালিনের আসার কারণ, ইমামুল হুদার আসার কারণ, ইমামুল কিবলাতাইনের আসার কারণ, হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারামের আসার কারণটা, তিনার টার্গেটটা কি হবে? আল্লাহ বলছেন তিনি তোমাদের সামনে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। এটাকে কোরআনের জ্ঞান বলা হয়েছে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের তাজকিয়ায়ে নফস করবে, আত্মশুদ্ধি করবে, দিলটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, গীবত মুক্ত, পরচর্চা মুক্ত, পরনিন্দা মুক্ত, হিংসা মুক্ত, লোভ মুক্ত, হাসাদ মুক্ত একটা দিল উপহার দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমাদেরকে কিতাবের জ্ঞান দিবে, ওয়াল হিকমা, হিকমত শেখাবে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোন সময় তোমাদেরকে নবী পাঠালাম?
প্রকাশ্য পথভ্রষ্টতার যুগ, জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। আমার বলার বক্তব্য এই জায়গায় ওই সূরাতুল মুজাদিলার 11 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাহ বললেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, এই আয়াতের জ্ঞান, অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো এবং ঈমান থাকলো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা। এই ইলমটা কি? কোরআনের ইলম, শরীয়তের ইলম, দ্বীনের ইলম, ইসলামের ইলম। এই ইলমটা যারা অর্জন করলো, আল্লাহ বলছেন তাদের মাকামটাকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। জোরে বলবেন। আজকে যে দরবারে এসেছেন, আপনাকে কেরামতি বলে মাকাম বাড়াতে হবে না। আপনার তার অলৌকিকতা জাহির করে, প্রকাশ করে কারামতি বাড়াতে হবে। আপনার কারামতি বলে তার সম্মানকে সমাজের বুকে এস্টাবলিশ করতে হবে না, প্রতিষ্ঠিত করতে হবে না। তিনি যে পথের পথিক হয়েছেন, যে রাস্তার রাহি হয়েছেন, যেই রাস্তায় নিজেকে পরিচালিত করেছেন, কোরআন বলছে তার মাকামকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আপনি আমি তানার শানে আলোচনা করে, তানার সম্পর্কে বক্তব্য দিয়ে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির বিষয়ে ইয়াদগারে তানার স্মৃতিতে কথা বলে নিজেদের জীবনটাকে তানাদের মতন পরিচালনা করার উদ্দেশ্য থাকবে। এটা মনে করবেন না যে তানার কেরামতি বললে তেনার সম্মান বেড়ে যাবে। না, তানার অলৌকিকতা, তানার মিরাকেল, তানার কেরামতি, তানার চাল চলন, আখলাক, ব্যবহার, হাঁটা চলা, কথাবার্তা, তেনার আদর্শ আখলাক, এটা যখন আলোচনার মধ্যে আসবে, আপনার আমার জীবনটা তানার মতন বানতে, তানার মতন হতে সহযোগিতা করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে, মাকাম আল্লাহ দিয়ে দিয়েছেন। একটা আয়াত নয়, 3 থেকে 4টা আয়াত দিয়ে দলিল দিলাম। যারা ঈমান আনবে এবং ইলম অর্জন করবে, আল্লাহ বলছেন তাদের মাকামকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা, আমি আল্লাহ, তোমরা যা কিছু করো আমি আল্লাহ সব জানি। জোরে বলে। আজকে 3টা আয়াতের একদম কোট টু কোট আলোচনা করে বিদায় নেব, একদম ইতি টানবো। কেন আসলেন আজকে এখানে? গ্রামে, পাড়ায়, মহল্লায়, এলাকায় চাঁদে চাঁদে জলসা হচ্ছে, কথা বলে না কেন? চাঁদে চাঁদে জলসা হয় না? শবে বরাতের আলাদা, মুহররমের আলাদা। হঠাৎ করে যুবক চলে এলো, হঠাৎ সঙ্গ থেকে আর একটা জলসা। এই কথা বলেন। ঈদের পরের দিন কিছু যুবক এক জায়গায় হয়ে বলছে ফিস্টি কেন করবি, যে কোনো একটা হুজুরকে নিয়ে একটা জলসা করি। কুরবানির রাতের জলসা, বাৎসরিক জলসা, মাদ্রাসার জলসা আলাদা, মসজিদের জলসা আলাদা। হচ্ছে না? হয় না? গ্রামে জলসা, পাড়ায় জলসা, মহল্লায় জলসা, এলাকায় জলসা, মাদ্রাসার জলসা, মসজিদের জলসা, চাঁদের জলসা, মুহররমের আলাদা, রবিউল আউয়াল মাসে আলাদা, নবী দিবস আলাদা করে। বলে ওরা যুবকেরা নবী দিবস করে, বুড়োরা গ্রামে জলসা করে। এত জলসা, এত নসিহত, এত আলোচনা, এত বক্তা, আর মাশাআল্লাহ এই তো ইউটিউবাররা রেডি আছেন, ভাইরাল করতে অসুবিধা নেই। একটা বক্তব্য দিলে ফাটাফাটি এর সাথে কল্লা জুড়ে ওর ঘাট একে ফিট করে, একে তীর চিহ্ন লাগিয়ে, ওর ভাঁট ফিট করে, ওর হাতে হারিকেন ঝুলিয়ে, এর পাশ দিয়ে বাঁশ দিয়ে, ওর কান মতো দিয়ে হাঁড়ি ফিট করে, মোটামুটি এমন একটা থাম্বাল দিয়ে দিবে, মোটামুটি বক্তা ভাইরাল হতে বেশি সময় লাগবে না। তাহলে বক্তারও অভাব নেই আর জলসারও অভাব নেই। আমার বক্তব্য এখানে, আজ এই গভীর রাত্রিরে ওলির মারকাজে কেন? এই যে বক্তব্য হচ্ছে গোটা পৃথিবীর লোক শুনতে পাচ্ছে, ঘরে বসে বসে কানে ব্লুটুথ হেডফোনটা দিয়ে শুনতে পারতেন। এখানে কেন? কোরআন কি বলছে আপনাকে শুনবেন, শুনবেন। এখানে কেন? এই গভীর রাত্রিরে আল্লাহর ওলির মারকাজে কেন? আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু ফয়েজের জায়গায় কেন? আল্লাহর ওলিদের মাকামের জায়গায় কেন? তাসবির জায়গায় কেন? জিকিরের জায়গায় কেন? মুরাকাবার জায়গায় কেন? মুশাহিদার জায়গায় কেন? তাসকিয়া নফসের জায়গায় কেন? আমি বলছি না, কোরআন বলছে। আর আল্লাহর ওলিদের জিকির কেন? আমরা কোরআনে মুমিনদের জন্য সূরা নাজিল হয়েছে, শুনেছি না শুনিনি?
শুনেন না? কোরআনে আমরা জানি যে আল্লাহ মহিলাদের জন্য সূরা নাজিল করেছে, কিন্তু কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছে কাদের জন্য? আল্লাহর ওলিদের, আহালদের জন্য। আল্লাহর ওলি নয়, আল্লাহর ওলিদের পরিবার। সূরার নাম কি? হয়ে গেল। এই জন্য বলি বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে অভ্যস্ত হন। এটা বললাম আজকে নেবেই বললাম যে বক্তব্য লিখে দাও। বক্তৃতা দিচ্ছে আল্লামা হুজুরের দরবারে, মারকাজ থেকে বক্তব্য যখন দিবে কথার মধ্যে শালীনতা থাকবে, কথার মধ্যে ভদ্রতা থাকবে, কথার মধ্যে নম্রতা থাকবে। সাবজেক্ট কেন্দ্রিক বিষয় ভিত্তিকের উপরে বক্তৃতা দিতে হবে। কথা ঠিক না? কোন মাসলা যদি খণ্ডন করতে হয় অবশ্যই মুফতি মাসলা খণ্ডন করবে, কিন্তু খণ্ডন করতে গেলেও তাকে যথাযথ দলিল ভিত্তিক পেশ করে সেটাকে খণ্ডন করুন। কথা আমার ভুল হচ্ছে নাকি? এটা আল্লামা হুজুরের দরবার, যিনি ওয়াজের মাজলিসটা কেমন হবে এর উপরে কিতাব লিখে গেছেন। কারা ওয়াজের মাহফিলে উঠতে পারবে, কারা নবীর মেম্বার থেকে বক্তব্য দিতে পারবে, কারা শরীয়তের দাওয়াতি কথা মানুষের কাছে পৌঁছাতে পারবে, তাদের শর্ত কি, ডেফিনেশন কি, সংজ্ঞা কি, বৈশিষ্ট্য কি, তার উপরে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখে গেছে। আজ তার মারকাজ থেকে সেই শর্তগুলো ঠিক রেখে বক্তা তুলতে হবে, বিষয় ভিত্তিক কথা বলতে হবে। কথা ভুল হয়ে গেল না নাকি? আমি কথাবার্তা খুব স্পষ্ট বলি, রেখে ডেকে কথাবার্তা আমার হয় না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমায় যখন এনেছেন আমার অধিকার আছে, এই পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, তো বিষয় ভিত্তিকের উপরে কথা বলে যাচ্ছি। শোনেন, স্পষ্ট বক্তব্য দিচ্ছি। সূরার নাম কি? আল্লাহর ওলিদের পরিবারের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে, সূরার নাম সূরা আল ইমরান, আহলে ইমরান, ইমরানের পরিবার। ইমরান কে? কোন নবী নয়, একজন ওলি। সেই ওলির পরিবারের জন্য আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছে, 18টা রুকু দিয়েছে, 200টা আয়াত দিয়েছে এই সূরা আল ইমরানের মধ্যে। বুঝতে পারছেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আল ইমরান, আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মারকাজে যাওয়ার দোয়ার গুরুত্বটা কি। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতা হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পরিষ্কার কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, হযরতে মারইয়ামের কথা বলছে এখানে। যখন মারইয়াম একটা বয়সে উপনীত হলেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে একটা উত্তম রূপে তাকে গ্রহণ করলাম এবং উত্তম একটা দিল অন্তর তাকে দিলাম। আমি জাকারিয়া নবীর দায়িত্বে তাকে দিলাম, অভিভাবকত্বার দায়িত্বে দিলাম জাকারিয়া নবীকে। কেন? সেই যুগে জাকারিয়া নবী আবার মারিয়ামের খালু, তাই আমি আল্লাহ মারিয়ামকে উত্তম রূপে গ্রহণ করলাম, উত্তম একটা পুপ্পবৃত্তি মানে দিল অন্তর দিলাম। জাকারিয়াকে প্রতিনিধিত্ব করে বললাম আপনার দায়িত্বে মারিয়ামকে বড় করেন। কথা কিছু বুঝতে পারছেন? একদম কোট টু কোট আলোচনা, বিদায় নেব। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, জাকারিয়া নবী মারইয়ামের ইবাদতের জায়গায় ঢুকেছে, যেখানে মারইয়াম জিকির করত, তাসবিহ পড়ত, মুরাকাবা করত, মুশাহিদা করত, তাজকিয়ায়ে নফস করত, আত্মশুদ্ধি করত। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, সেই ছোট্ট কুঠির মধ্যে জাকারিয়া নবী ঢুকেছে। ওয়াজাদা ইনদাহা রিজকা, এবং ঢোকার পরে দেখছে কিছু খাদ্য পড়ে আছে। ওয়াজাদা ইনদাহা রিজকা, কিছু খাবার দেখতে পেয়েছে। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কোথা থেকে পেয়েছো এটা? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, কোথা থেকে পেয়েছো এই খাদ্য? তাফসীর কারকরা বলছে ওটা আনসিজনারি খাবার ছিল,
মানে লিচু আম একটা সময় হয়, আর এখন যদি লিচু আম হঠাৎ করে কিছুদিন আগে ডিসেম্বরে পেতেন তাহলে অবাক হয়ে যেতেন না? এ তো গরমকালের ফল, এখন কোথা থেকে এলো? বলছে তাফসীর কারকরা, এই খাদ্যটা আনসিজনারি খাদ্য ছিল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারইয়াম বলছে এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যখন আমার আল্লাহ কিছু বান্দাকে দিতে থাকে বেগাইরে হিসাব, হিসাব ছাড়া আমার আল্লাহ পাক বান্দাকে দান করতে থাকে। জোরে বলবেন না? জাকারিয়া নবী তখনও বাচ্চা হয়নি, আলোচনা তো এখানে। চিন্তা করছে দোয়া যদি চাইতে হয় এটাই রহমতের জায়গা, এটাই ইবাদতের জায়গা, এটাই জিকিরের জায়গা, এটাই তাসবির জায়গা, এটাই মুরাকাবার জায়গা, এটাই মুশাহিদার জায়গা। দোয়া যদি চাইতে হয় এখান থেকেই চাইতে হবে। সঙ্গে সঙ্গে কোরআন বলছে হুনালিকা দাআ, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। পরিষ্কার কোরআন বলছে জাকারিয়া নবী ওই জায়গায় দাঁড়িয়ে গেল। কোন জায়গায়? মারইয়ামের ইবাদতের জায়গায়, ছোট্ট কুঠি মেহরাবের মধ্যে, যেখানে আশ্চর্য রকম ফল খুঁজে পেয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু, আল্লাহর কাছে জাকারিয়া নবী দোয়া চাইছে। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও, তুমি আমাকে একটা সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি শ্রবণকারী, দোয়া শ্রবণকারী। কিতাব খুলে দেখেন এই দোয়াটা জাকারিয়া নবী চেয়েছে আল্লাহর দরবারে, ফরিয়াদ করেছে রবের দরবারে। কিতাব খুলে দেখেন পরিষ্কার অক্ষরে লেখা আছে জাকারিয়া নবী ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি বলছি না, কোরআন বলছে। ঠিক 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ফানাদাতুহুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া মুসাদ্দিকা বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হুসুরান ওয়া নাবিয়্যিন মিনাস সালিহিন। আমি বলি না, কোরআন বলছে জাকারিয়া নবী ওই ছোট্ট কুঠি মেহরাবে দাঁড়িয়ে দোয়া চাইছে। ওই অবস্থায় আল্লাহ বলছে ফানাদাতুহুল মালাইকাতু হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাবি, মেহরাবের মধ্যে জাকারিয়া নবী দোয়া চাওয়ারত অবস্থায় আছে। আমার আল্লাহ বলছে খবর দিয়ে দে, জাকারিয়া নবীকে জানিয়ে দে। কি জানাবি? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিইহইয়া, আমি আল্লাহ আপনাকে একটা সন্তান দেব, সেই সন্তানটার নাম হবে ইহইয়া মুসাদ্দিকা বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হুসুরান ওয়া নাবিয়্যিন মিনাস সালিহিন। সেই ব্যক্তি, শুধু আল্লাহ এটা বললেন না যে আপনাকে সুসংবাদ দিচ্ছি সন্তান দেব, এটা আল্লাহ শুধু বললেন না, আল্লাহ বলছে তার নামটাও হবে ইহইয়া। সেই সন্তানটা কেমন হবে, তার পরিচয়টা কেমন থাকবে, সে কি ধরনের হবে, সেইটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। তিনি সত্য কলমার প্রচার করবে, সেই সন্তান একটা ভালো অন্তরওয়ালা মানুষ হবে। আমি আল্লাহ সালিহিনদের মধ্যে সেই সন্তানটাকেও নবী বানাবো। জোরে বলবেন না? কি বুঝলেন? দোয়া কবুলিয়াতের একটা জায়গা আছে না নাই? জাকারিয়া তো নবী, যে কোনো জায়গা থেকে দোয়া চাইতে পারতেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তার তো ঘাড়ের শারগের কাছে, যে কোনো জায়গা থেকে দোয়া চাইতে পারতেন। কিন্তু ইবাদতের মারকাজের গুরুত্ব কোরআন দিয়েছে। ইবাদতের মারকাজ থেকে, ইবাদতের জায়গা থেকে মারইয়াম যেখানে ইবাদত করত সেখান থেকে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করেছে। শুধু কবুল করেননি, ওই জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রেজাল্ট দিয়ে দিয়েছে। আমি আল্লাহ কবুলও করলাম, সন্তানের নামও দিয়ে দিলাম, সন্তানটা কেমন হবে সেটাও আমি আল্লাহ বলে দিলাম। এখান থেকে দুটো জিনিস পাওয়া গেল, আল্লাহর ওলিদের দরবারে এসে দোয়া চাওয়া, আর একটা জিনিস ওলিদের দরবারে এসে আল্লাহর কাছে চাওয়া। মারিয়ামের কাছে চাইনে, কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন?
দোয়া চেয়েছে আল্লাহর কাছে, কিন্তু ইবাদতের মারকাজ থেকে আমরাও ওলিদের দরবারে যাব, ওলিদের মারকাজে যাব, কিন্তু দোয়াটা চাইবো আল্লাহর কাছে। দোয়া চাওয়ার জায়গাটা ইবাদতের জায়গা হতে পারে, জিকিরের জায়গা হতে পারে ওলিদের, ফিকিরের জায়গা হতে পারে ওলিদের, আল্লাহর ওলিদের নেক জায়গা হতে পারে, কিন্তু দোয়াটা চাইতে হবে আল্লাহর কাছে। আকীদার জায়গায় আবার মজবুত থাকতে হবে। কথা বোঝাতে পারলাম? কথাটা বোঝাতে পারলাম? বিদায় নেব আপনাদের খেদমত থেকে, কেন এখান থেকে আমাকে সে কালার রাইড যেতে হবে। আমার দাদাজান হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত সিনিয়র মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতে হয়, জানেন আপনারা সবাই। তারপরেও ভালোবাসেন, মোহাব্বত করেন। অলির মারকাজে একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি। আল্লামা হিন্দের দরবারে একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছি। আপনারাও দোয়ার মহতাজ, আমি গুনাহগারও দোয়ার মহতাজ। আলোচনার মধ্যে এটাই বোঝালাম যে একটা মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে গেলে ঈমান লাগে, এলেম লাগে। এটা দলিল দিয়ে বুঝিয়েছি, যেটা আমাদের আল্লামা হুজুরের মধ্যে ছিল। এটা হুজুরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এখন হুজুরের দরবারে যারা আমরা এসেছি, আমাদের করণীয় কর্তব্যটা একটু বুঝিয়ে দিলাম। অলির দরবারে এসে দোয়া চাইবো, কিন্তু আল্লাহর কাছে চাইব। চেয়েছে কারা? দলিল দিয়েছি তাদের। কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সূরার নাম সূরাতুল বাকারা, কোরআন শরীফ 2 নম্বর সূরার 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন পরিষ্কার অক্ষরে, ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়। হুজুরের উপরে এক একটা আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে, হুজুর আমার শোনাতে থাকে। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, এক একটা আয়াতকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে শোনাতে থাকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, মানুষদের মধ্যে থেকে এমন কিছু ব্যক্তিত্ব আছে, এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো আমি আল্লাহ আমার খুশির জন্য, আমি মাওলা আমার রেদামান্দির জন্য, আমি আল্লাহ আমার নৈকট্য অর্জন করার জন্য, আমি আল্লাহ আমি কিসে খুশি, এই খুশিতে খুশি মেলাবার জন্য ওই বান্দাগুলো সব কিছু বিলিয়ে দিতে পারে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুন নিসা, 4 নম্বর সূরার 54 নম্বর আয়াতটা খুলে দেখেন। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা। এই দুটো আয়াত দিয়ে বুঝিয়ে দিই, আজকে যে ওলির মারকাজে এসেছি, তার জীবন চরিত্রটাও ছিল নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, নিজেকে বিলিয়ে দিয়েছে আল্লাহর খুশিতে, রবের খুশিতে, মাওলার খুশিতে। শুধু নিজেকে বিলিয়ে দেয় না, হাজার হাজার মুরিদ ভক্ত ভালোবাসার মানুষগুলো তাদের সোহবতে এসে নিজেদের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। আজকে যে ওলির মারকাজে, আল্লামা হিন্দের দরবারে, আল্লাহ পাকের নেককার বান্দার দরবারে, রবের নৈকট্য অর্জনকারী ব্যক্তিত্বের দরবারে এসেছি। আবার দ্বিতীয় আয়াত দিয়ে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আলা মা আতাকুমুল্লাহু মিন ফাদলিহি, আমার আল্লাহ এলান করে পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে, যারা আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত বান্দা। আল্লাহ কিন্তু ডেফিনেশন বলে নাই, সংজ্ঞা বলে না, আল্লাহ কিন্তু কোনো ক্লু বলে নাই, কোনো সিম্পটম বলে না। আল্লাহ শুধু আমভাবে
এই কথা বলে দিয়েছে। ধরে নিতে হবে আপনাদেরকে। ছোট্ট করে বলে দিয়ে যায়, আজকে যে ওয়ালি মারকাজে আপনি এসেছেন, যে আল্লামায়ে হিন্দের দরবারে আপনি এসেছেন, যে নেককার বান্দার দরবারে আপনি এসেছেন, যে সলিহিন ব্যক্তিত্বের দরবারে আপনি এসেছেন, যে আল্লাহর দরবারে নৈকট্য অর্জনকারী মানুষের দরবারে আপনি এসেছেন, এক কথাই বলতে পারি এই মানুষ আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা। কেন আল্লাহ পাকের রহমত না হলে এতগুলো বৈশিষ্ট্য একটা ব্যক্তির মধ্যে থাকতে পারে না। আর যে নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয় তারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হয়ে যায়। আল্লাহ পাক কবুল করেন। ইতি টানবো আপনাদের খেদমতে। যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পরে আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আল্লাহ পাক কবুল করেছিলেন। হুজুর যখন হাসপাকে গিয়েছিলেন, মুজাদ্দিদে জামান খুদ বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গী করে আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে গিয়েছিলেন। হুজুরের যে কায়েম মোকাম আলা হযরত গদ্দিনিশিন পীর শাইখুল আরিফিন শাইখুল ইসলাম বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের যে কায়েম মোকাম, এটা মুজাদ্দিদে জামানও বানান না, খোদা আমার আল্লাহ নবীর রুহানি ইশারাতে মুজাদ্দিদে জামানের কায়েম মোকাম হিসাবে আলা হযরত বড় হুজুর পীর কেবলাকে বসিয়েছিলেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব বড় হুজুর পীর কেবলার কাছে গিয়ে ঠিক এইভাবে পা গুটিয়ে বসে থাকতেন। পীরের আওলাদ, যোগ্যতা সম্পন্ন পীরের আওলাদ। কথা ঠিক না? মুজাদ্দিদে জামানের জানাজার নামাজ তখনও সম্পন্ন হয় নাই, লাশটা হুজুরের তখনও রাখা আছে ওই অবস্থায়। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুজাদ্দিদে জামানের খলিফা সাসসিনার পীর সাহেব, যিনি এমন একজন খলিফা মুজাদ্দিদে জামানের, তিনি একা এসে মুজাদ্দিদে জামানের হাতে বায়াত হন না, নিজে ওই যুগে ওই জায়গার একজন পীর ছিলেন। মুজাদ্দিদে জামানের হাতে এসে একজন দুজন নয়, 10,000 তার মুরিদকে সাথে করে নিয়ে এসে মুজাদ্দিদে জামানের হাতে বায়াত হয়ে খেলাফত হয়ে ইজাজত প্রাপ্ত হয়েছিলেন। তিনি প্রস্তাব দিলেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আমার পীর সাহেব কেবলার কায়েম মোকাম আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের 561টা খলিফা মুজাদ্দিদে জামানের ইন্তেকালের পরে 4 হুজুর কেবলা সহ আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে মুজাদ্দিদে জামানের জানাজার পূর্বে তাসদিকের বায়াত নিয়েছিলেন। এটা আমার কথা নয়, আল্লামা হিন্দের লিখিত মুজাদ্দিদে জামানের বিস্তারিত জীবনীর মধ্যে লেখা। কিছু ফিতনাবাজ ফিতনা ছড়াবার জন্য নানান কথা নানান তালে বলে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আমি আর আলোচনা বাড়াবো না, শুধু এটুকুনি বলে দিলাম। আমার কথায় রাগ করলেন? রাগ করলেন? আকাবির মানেন, উলিল আমর মানেন, নীতি মানেন, উসুলের উপরে মজবুত থাকেন, উসুলের উপরে মজবুত থাকেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। নবীর ছেলে নবী হয়েছে, ওই মানুষ তখন তো নবী বলে মানতে অসুবিধা হয়নি, কথা বলে না কেন? নবীর ছেলে যখন নবী হয়েছে তখন তো মানুষের নবী বলে মানতে অসুবিধা হয়নি। পীরের ছেলে পীর হবে যদি যোগ্যতা থাকে, তা তোমার মানতে অসুবিধা কোথায়? নবীর ছেলে জালেম হয়েছে, মানুষ বাদ দিয়ে দিয়েছে, ঠিক না? পীরের ছেলে শরিয়াত বিরোধী কথা বলবে, মানুষ সোহবতে যাবে না। কিন্তু কারো যদি যোগ্যতা থাকে, কারো যদি খুসুসিয়াত থাকে, বৈশিষ্ট্য থাকে, তোমার মানতে অসুবিধা কোথায়? কথা ঠিক না?
এই দরবারের দিকে খেয়াল রাখবেন। মুজাদ্দেদে জামানের একজন অন্যতম খলিফাদের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ পাক কবুল করেছেন, হুজুরের মারকাজে আপনারা এসেছেন, আগামীতে আসবেন। 3 দিন ব্যাপী মাহফিলে যোগ দেওয়ার চেষ্টা করবেন। মাহফিলে এসে জীবনটাকে রোহানিয়াত এবং ফয়েজ আফতা বানাবার চেষ্টা করেন। ওলিদের মারকাজ আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আসেন, হুজুর কেবলা আসবে, আলোচনা করবে, দোয়া করবে। আমরা হুজুরের সম্মানে, চাচা যান হুজুর পীর কেবলার সম্মানে সকলে একটু উঠে দাঁড়াই, সকলে একটু উঠে দাঁড়াই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান জনাব চাচা যান হুজুর পীর কেবলা, চাচা যান হুজুর পীর কেবলা। যে যেখানে আছেন ঘুমালে হবে না, এবার উঠে পড়তে হবে, হুজুরের দোয়া নিতে হবে। আল্লাহ পাক কবুল করে, চাচা যান হুজুর কেবলা দোয়া নিয়ে আপনারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। আখেরি মোনাজাত হবে, আল্লাহ কবুল করেন। হুজুর কেবলা আসছে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান চাচা যান হুজুর পীর কেবলা, চাচা যান হুজুর পীর কেবলা। নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দেদে জামান মৌলানা বাগ দরবার শরীফ, মৌলানা বাগ দরবার শরীফ। নারায়ে তাকবীর।